মায়া সে তো বড় আজব জিনিস। আপনি যদি একবার এই সংসারের মায়ায় পড়ে যান তাহলে নিজেকে আর অসুস্থ মনে হবে না। নিজের দৈনন্দিন কাজকর্ম নিয়েই ব্যস্ত হয়ে যাবেন। প্রতিদিনের মতো আজকেও সন্তানকে স্কুল থেকে নিয়ে আসার ডিউটি পালন করছি। একজন মা হিসেবে কেন জানি সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে মেয়েকে স্কুলে পাঠানো এবং স্কুল থেকে নিয়ে আসা। তারপর মা মেয়ের কিছু আনন্দ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আর আকাশটা এত রৌদ্রোজ্জ্বল ছিল আজকে, অনেক গরম পড়েছে। তাই বাইরে যে ভিডিও করছি সেটাই দেখতে পাচ্ছি না, এত রোদ ছিল। বাসায় এসে একটু রেস্ট নিলাম, তারপর রুটি সেকানোর জন্য চলে আসলাম। কারণ বাচ্চাও নাস্তা খাবে, আমিও নাস্তা খাবো। কারণ আমার মেয়েকে আনা পর্যন্ত আমি নাস্তা খাই না, ও যখন আসে তারপর একসাথেই নাস্তা খাই। এখন আমি দুজনের জন্য রুটি সেকিয়ে নিচ্ছি, সাথে ডিম পোস্ট করে নিব আর চা বানিয়ে নিব। এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা। একজন গৃহিণী হিসেবে আমাদের এটাই কাজ সকালের। আর কালকে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম কিভাবে আমি রুটি সংরক্ষণ করে রাখি, আর সেই রুটি আজকে সেকি আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রতিদিন 2 দিনের জন্য করে রুটি বানিয়ে রাখি, কারণ এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। কেন জানি সকালবেলা এত ব্যস্ততার মধ্যে রুটি বানাতে ইচ্ছে করে না, তাই আমি সবসময় আগের দিন রাতে রুটি বানিয়ে রাখি এবং সেটা 2 দিনের জন্য রাখি, বেশি দিনের জন্য রাখি না। আর এভাবেই এক এক করে আমি রুটি সেকিয়ে আমরা মা মেয়ে নাস্তা খেয়ে নিব। আপনারা যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও অন্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাদের অন্য একটি ভিডিও বানাতে উৎসাহিত করে। আর যদি ভালো লেগে যায় দেখতে থাকুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি বেশি ভালো লেগে যায় শেয়ার করে রাখতে পারেন। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমাদেরকে খুবই উৎসাহিত করে। আমরা সংসারের কাজের পাশাপাশি এই ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করে থাকি। আপনারা দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর আমরা সবাই এখানে যারা কাজ করি তারা কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করি, আর সফল হওয়ার জন্যই এই প্ল্যাটফর্মে আসা। তাই আপনারা সবাই আমাদেরকে এভাবে ভালোবাসলে ইনশাল্লাহ একদিন আমরা সফলতা পেয়ে যাব। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ডিম পোস্ট করা হয়ে গেছে। আমরা এখন মা মেয়ে নাস্তা খেয়ে নিব। আর বড় মেয়ে তো কলেজে, ও যখন আসবে তখন তো দুপুর হয়ে যাবে, তখন সে দুপুরের খাবার খাবে। আর এদিকে আমি অন্য পাশে চা বানিয়ে নিয়েছি, কারণ চা ছাড়া সকালটা যেন ভালোই লাগে না। সকালে 1 কাপ চা যেন কাজের উৎসাহ বাড়িয়ে দেয়, তাই 1 কাপ চা তো খেতেই হবে। আপনারা কে কী দিয়ে সকালের নাস্তা করেছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর সকালবেলা একটু ভালো নাস্তা খাওয়া কিন্তু সবারই দরকার, কারণ এই সকালটা থেকে আমাদের কাজের শুরুটা হয়ে যায়। তাই অবশ্যই সবাই ভালো নাস্তা খেতে হবে সকালবেলায়। আর এভাবেই আমাদের নাস্তাটার পর্যায় শেষ। তারপর আমি চা খেয়ে আমি এখন আমার কাজে চলে যাব, কারণ দুপুরে রান্না করতে হবে। কারণ আমরা গৃহিণী, সবার কথা চিন্তা করতে হয় আমাদের। এখানে আমি মাছগুলা অফ ক্যামেরায় একদম পরিষ্কার করে ধুয়ে ক্লিন করে রেখেছি। এখন লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো ভালোভাবে হাতে মেখে নিব, তারপর ভেজে নিব। আমি কিন্তু আজকে রান্না করছি সিম, আলু, ফুলকপি, টমেটো দিয়ে, রুই মাছ দিয়ে। আর হচ্ছে পটল ভেজে নিব, সেটাও কেটে রেখেছি, সেটা অন্য পাশে অন্য চুলায় দিয়ে দিয়েছি। আর এভাবেই আমাদের গৃহিণীদের কিন্তু কাজ শেষ করতে হয়। আর আমি কিভাবে মেখে নিচ্ছি সেটা আপনাদের সাথে একটু মজা করে দেখালাম। আর এভাবে সবাই তো আমরা জানি কিভাবে মাছে হলুদ, লবণ, মরিচ মেখে ভাজতে হয়। আমি এখানে আপনাদের সাথে একটু মজা করলাম। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওর পাশে থাকবেন। আমি কিন্তু রান্নার পাশাপাশি অন্য কাজগুলো করে নিব। আর আজকে আপনাদের সাথে এগুলা শেয়ার করার মানে হচ্ছে আমরা গৃহিণীরা কিন্তু সবসময় রান্নার পাশাপাশি অনেকগুলো কাজ করে থাকি। আজকে চাদর উঠানোর পালা, তাই চাদরটা উঠিয়ে নিচ্ছি আর পর্দাটা সরিয়ে দিচ্ছি। বাইরে এত আলো যে একদম খাটের উপরে রোদ এসে পড়েছে। আর বাইরের দৃশ্য কিন্তু খুব ভালো লাগে দেখতে।
আর আমার বাসাটা হচ্ছে একদম রাস্তার পাশে, তো সবসময় ধুলাবালি এসে ঘরটা একদম ভরে যায়। ফার্নিচারগুলো প্রতিদিন মোছা লাগে। তাই আজকে হাতে খুব সময় কম, তাই এভাবে আমি ঝেড়ে নিচ্ছি। আর এই শলার ঝাড়ুটা না আমি নিজের হাতে বানিয়েছি। আমার শাশুড়ি খুব সুন্দরভাবে এভাবে ঝাড়ু বাঁধতে পারে। আমিও ওনার কাছ থেকে দেখে দেখে শিখে ফেলেছি। তারপর আমি বিছানাটা চাদর বিছিয়ে নিচ্ছি। আর এভাবেই আমাদের পরিবারের সবারই কাজ করতে হয়, প্রতিটা গৃহিণীরই। আর ঘরে যখন রোদ থাকে, আলো আসে, তখন দেখবেন ঘরের পরিবেশটাই অন্যরকম লাগে, কেন জানি খুব ভালো লাগে। তাই যতই বালু আসুক না কেন, একটু জানালা তো খুলে রাখতে হবে, পর্দা তো সরিয়ে রাখতে হবে। আর এভাবেই আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। বিছানাটা গোছানো শেষ, এখন আমি খাটের পাশের যে সাইড টেবিল সেটা গুছিয়ে নেব। আমার খুব ভালো লাগে, যখন সুস্থ থাকি তখন কাজ করতে কিন্তু খুব ভালো লাগে। আর এভাবে গুছিয়ে কাজ করতে আমার খুব পছন্দ। কেন জানি শরীর যতই খারাপ থাকুক না কেন, কাজ দেখলে কাজ করতেই হবে, ভালো লাগে না এভাবে এলোমেলো থাকলে। তাই গুছিয়ে কাজ করার চেষ্টা করি। আমি এখানে এক এক করে সবগুলো ফুলের জারগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। তারপর আমি এই জারটা কিন্তু পাকের ঘরের বেসিংয়ের পাশে রাখার জন্য এনেছিলাম, কিন্তু ওয়ালের সাথে সেটা লাগতেই ছিল না, তাই এটা সাইড টেবিলে নিয়ে আসলাম। তারপর এনে আমি আমার মাল্টিপ্লাগ চার্জার সব কিছু এখানে রেডি করে রাখি এভাবেই, তাহলে আর এলোমেলো হয় না। এখন দেখছিলাম কিভাবে ফুলের জার রাখলে ভালো হয়, কোনটা রাখলে ভালো হয় সেটাই দেখছিলাম। যেহেতু কয়েকটা ফুলের জার আছে বাসায়, তাই দেখছি কোনটা রাখলে খুব ভালো লাগবে, সেটাই মেয়েদের সাথে কথা বলছি আর দেখতেছিলাম। এখন আমি দুইটাই দেখছি কোনটা ভালো লাগে। তারপর আমি কিন্তু নীল কালারটা ডিসাইড করে নিলাম, যেহেতু জারের সাথে মিলে যাচ্ছে তাই। আর এটা হচ্ছে অন্য রুমের খাট, যেটা আমার বড় মেয়ে ঝেড়ে নিয়েছে, পরিষ্কার করে নিয়েছে। আর এভাবেই আমরা মা মেয়েরা সংসারটাকে গুছিয়ে রাখি। আমার বড় মেয়ে কলেজ থেকে এসে তার রুমটা গুছিয়ে নিয়েছে, এটা হচ্ছে তার রুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওর সাথে থাকবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। অন্য আরেকদিন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।